অনেকেই বলেন আমার দোয়া কবুল হয় না, অথবা আল্লাহ তাআলা আমার ওপর সন্তুষ্ট না, বা আল্লাহ তাআলা মনে হয় আমার ওপর অসন্তুষ্ট, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই বিপদটা দিয়েছে, অথবা আমাকে এই সমস্যায় ফেলেছে। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি এই ভিডিওতে এমন ছোট্ট একটা দোয়া আপনাকে শিখিয়ে দেব, যেই দোয়ার কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আমি আপনার কাছে 8 থেকে 10 মিনিট সময় নেব, আমি তার মধ্যেই সেই দোয়াটা ভিডিও সহকারে বাংলায় উচ্চারণ দেখিয়ে দিব। পার্থিব জীবনে আমরা সন্তুষ্টির জন্য অথবা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছুই করে থাকি, কিন্তু কি এমন কাজ, কি এমন আমল করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, সে সম্পর্কেই আমরা জানি না। দুনিয়াতে যখন আমাদের হতাশ লাগে, অথবা আমরা ক্লান্ত হয়ে পড়ি, বা বিপদাপদ সমস্যায় যখন পড়ি, তখন আমরা তা সাময়িকভাবে কাটানোর জন্য বন্ধুবান্ধবের সাথে আড্ডা, গান বাজনা অথবা বিভিন্ন ট্যুরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু এগুলোই কি প্রকৃত সমাধান? হয়তো সাময়িক সময়ের জন্য সমাধান করতে পারবেন, কিন্তু দিন শেষে যখন নিজের বিছানাটাতে শোবেন, পিঠ লাগাবেন, মাথা বালিশের সাথে লাগাবেন, তখনই আমাদের সেই সমস্যা, অসুবিধা এবং বিপদাপদগুলো মাথার মধ্যে গিজ করতে থাকে। সে কারণে আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি, অনেক অমুসলিম এবং আল্লাহর প্রতি নারাজ ব্যক্তি আত্মহত্যা করে ফেলেন। প্রিয় দিনী ভাই ও বোন, মুমিন জীবনের প্রধান লক্ষ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন। আপনাকে এই জায়গাটা, এই লাইনটা একটু মুখস্থ করে জীবনযাপন করতে হবে। অর্থাৎ আপনি যদি আল্লাহ তাআলার পছন্দের হতে চান, আপনাকে মুমিন হতে হবে। সেই মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলার নিয়ম কানুন ফলো করতে হবে। একজন মুসলমান হিসেবে আমাদের এই দুনিয়াতে সৃষ্টি করার পরে প্রত্যেকটা জিনিসের একটা রুলস রেগুলেশন দিয়েছেন আল্লাহ তাআলা। সেটা ফলো করতে পারলেই আপনি মুমিন। আর আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন। তাহলেই আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আপনি যদি আল্লাহ তাআলার জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহ তাআলাও আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। পরবর্তী ফেজে যাওয়ার আগে আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখব, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। তাই মুমিনের সারাদিনের সকল কাজকর্ম, ইবাদত বন্দেগী হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বান্দার সব আমলের ব্যাপারে আল্লাহ তাআলা খোঁজ নেন এবং সেই আলোকেই ফয়সালা গ্রহণ করবেন। এ ব্যাপারে তিনি পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমি আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য তারা যেসব আমল করেছে, আমি সেসবের খোঁজ নেব, এরপর সে আমলকে উৎক্ষিপ্ত করব, ধূলিকণায় পরিণত করব। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। অর্থাৎ আপনি এক আল্লাহর উপর বিশ্বাস রেখে তার জন্যই আমল করতে হবে, তার জন্যই ইবাদত করতে হবে, এটাই সত্যি। কোরআন স্ট্রংলি এটাই বলে, আপনাকে এইটাই করতে হবে। যেই বান্দা আল্লাহর সন্তুষ্টি পেতে পদক্ষেপ নেন, আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন এবং তাকে ভালোবাসেন, ফেরেশতারাও তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা যখন আপনাকে ভালোবাসেন, তখন ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতা শুনে রাখো, আমি ওই বান্দাকে ভালোবাসি। তখন ওই ফেরেশতারা দুনিয়ার মুমিনদেরকে বলেন, ওই ওই মুমিনকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সুতরাং আমরাও ভালোবাসি। এভাবেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আপনি কখন করতে পারবেন? যখন আল্লাহ তাআলার জন্য আপনি যথেষ্ট হয়ে যাবেন, তাকে আপনি সন্তুষ্টি করতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তুষ্টি করবে। তার জন্য নেক আমল করতে হবে, শিরক থেকে দূরে থাকতে হবে, কুফর করা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি চিন্তা করে দেখেন, আজকে আপনার এই সমস্যার কারণে আপনি নিজেই দায়ী। কি এমন আমল করেন যার কারণে আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদাপদ থেকে, অথবা আজকের আপনার যেই পরিস্থিতি সেটা থেকে বাঁচাবেন, অথবা সেটা থেকে রক্ষা করবেন? কখনো নিজের বিবেক খাটিয়ে চিন্তা করেছেন?
স্টপ যান, যেইখানে আছেন ওখানে স্টপ যান। 1 মিনিট চিন্তা করেন, আমি আল্লাহ তাআলার জন্য কি করেছি। আমাকে এত সুন্দর হাত পা দিয়েছেন, এত বিবেক দিয়েছেন, এত সুন্দর গঠন দিয়েছেন, আমি কি এমন আমল করি যার কারণে আল্লাহ তাআলা আমার জীবনের সকল হতাশা দূর করে দিবেন। এখন যে অবস্থায় আছেন এই অবস্থায় এই দোয়াটা একবার পাঠ করেন। এখন থেকেই সালাত শুরু করেন, আল্লাহ তাআলার জিকির শুরু করেন। তবে পরিপূর্ণ বিশ্বাস তার উপর রেখে আমল করে যেতে হবে। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন, যত সমস্যায় থাকেন না কেন তাহাজ্জুদ পড়ার অভ্যাসটা করুন। নীরবে নিভৃতে আল্লাহ তাআলার কাছে নম্রভাবে বিশ্বাস রেখে দোয়া করে যান। ইনশাআল্লাহ আপনার সকল দোয়া কবুল করে নেবেন। হে আল্লাহ, এই দোয়াটা যারা দেখতেছে, এই ভিডিওটা যারা দেখতেছে, তাদের সবাইকে আপনি কবুল করে নেন। তাদের সকলকে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার সুযোগ করে দেন। হে আল্লাহ, আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান। আমিন। হে আল্লাহ, তাদের জীবন থেকে সকল বিপদ আপদ মুক্ত করে দেন, তাদের মনের আশা পূরণ করে দেন। আমিন। দয়া করে কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। পরিশেষে একটু কথা বলি আপনাকে, ওই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভে ধন্য হবে যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহ তাআলার জন্য ইবাদত করে যাবে এবং নেক আমল করে যাবে। আল্লাহর সন্তুষ্টি লাভে মুমিন প্রধানত যেসব আমলের প্রতি মনোযোগী হবেন, ওইসব আমলগুলো যেন ঠিকমতো করেন তার জন্য। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমি বিশেষভাবে অনুরোধ রাখবো, এই ভিডিওটা শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দেন মিনিমাম আরও 15 থেকে 20 জনকে। কেননা আপনার কারণে ওরা যদি এই দোয়াটা পড়ে আর ফল পায়, সেটার সওয়াব আপনিও পাবেন। এখানেই হবে আমাদের সার্থকতা। আমি সেই দোয়াটাতে চলে যাচ্ছি, দেখতে থাকুন। আল্লাহর সন্তুষ্টির লাভের দোয়া। এই দোয়াটা একটা স্পেশাল দোয়া। কেন স্পেশাল দোয়া বলতেছি, অনেক মানুষে আমার ভিডিওতে শুধু কমেন্টস করতেছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কি আমল করব, কি দোয়া পাঠ করব। এই কারণে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। আমি দোয়াটা পড়ার আগে আপনার কাছেও অনুরোধ রাখবো, এরকম যদি আপনার কোনো আমলের বা কোনো দোয়ার প্রয়োজন হয়, ইনশাআল্লাহ কমেন্টস করবেন, আমরা চেষ্টা করব নিয়ে আসার। আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদ্দাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদ্দাকা ওয়াল জান্নাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি এবং জান্নাত প্রার্থনা করছি। অর্থ বুঝে নেন, অর্থ বুঝে পড়লে দোয়া পরে তৃপ্তি পাবেন, দোয়ার প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মাবে। হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি এবং জান্নাত প্রার্থনা করছি। একদম পরিষ্কার। রেফারেন্স সহিহ মুসলিম 6852 নম্বর হাদিস। আমরা প্রত্যেকটা ভিডিওতে বাংলায় আপনাদের জন্য লিখে দেওয়ার চেষ্টা করি, যেন উচ্চারণগুলো দেখে দেখে বানান করে সুন্দরভাবে পড়তে পারেন। দেখেন অনেক সুন্দরভাবে দেওয়া আছে এখানে, পড়েন। প্রয়োজনে লাইক দিয়ে রাখুন, ভুলে গেলে যেন পরবর্তীতে পড়তে পারেন। লাইক দিলে আপনার ওখানে সেভ হয়ে থাকবে। পড়েন, একবার মুখস্থ করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদ্দাকা ওয়াল জান্নাহ ওয়াল জান্নাহ। বেশি বেশি আমল করেন। স্ক্রিনের মধ্যে 2টা দোয়া দেওয়া আছে, পড়েন, পরে আসেন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। সবগুলো এরকম ছোট ছোট, সবগুলো ছোট ছোট। বেশি বেশি আমল করেন। প্রত্যেকদিন মাগরিবের পরে আমরা ভিডিও দিয়ে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে দেন। ইনশাআল্লাহ নোটিফিকেশন যাওয়া মাত্রই পড়তে চলে আসবেন, ভিডিওটা দেখতে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।